যেইখানে অপরাধ আছে বিপরীত সাইডে সাজা আছে। সুন্দরবনে কোনো জেলখানা নাই। সুন্দরবনে জেলখানা কারণ ওখানে কোনো আইনেই নেই। আইন নেই কেন? কারণ ওখানে কোনো অপরাধও। গরু ছাগলের জন্য কি আবার জেলখানা আছে? কথা কন না কিনলে। কিন্তু চিটাঙের মধ্যে জেলখানা, কারণ কি? সেখানে অপরাধও আছে, ঠিক না? অপরাধ যেখানে আছে সাজা সেখানে আছে। বিচারক বিচার করতে গেলে মাঝে মধ্যে যখন দোষী আত্মীয় পড়ে যায় তখন কিন্তু সঠিক বিচার করতে পারে না। নিজের দলের পড়ে গেলেও কিন্তু সঠিক বিচার করতে পারে না। মামা বিচার করতে গেছে, যাইয়া দেখে বাগিনা অপরাধী, মাইলে ফিরে তুই না অপরাধ করতে পাইস। কথা বলেন, তোরা যদি কঠিন বিচার করতাম চাই তাহলে তো আর বোনের লাল এতদিনের সম্পর্ক কি যাব? কেন করতাম? আর এদিন মানুষ তো তার ভাই নাকি অপরাধ করলি ওটা তুই? এখন বলেন জ্ঞানী গুণী ভাইয়েরা, অপরাধের সেই বিচারটা কি সহি হবে নাকি একটু 19-20 হবে? স্বাভাবিক 19-20, নিজের দলের হলো 19-20। অপরাধ যে জায়গায় আছে সাজা সেই জায়গায়। আপনার আমার বিচারের মধ্যে 19-20 হতে পারে, কিন্তু আল্লাহর বিচারের মধ্যে 19-20 বলতে কোনো শব্দ। আল্লাহ যেটা বিচার করেন আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, জাররা জাররা কাতরা কাতরা পরিমাণের আল্লাহ হিসাবের মধ্যে বাদ দিবে না, এটাই আল্লাহর বিধান। ঠিক তেমনি ভাবে অতীতের ইতিহাস সাক্ষী, কুরআনুল কারীম তার প্রমাণ। যুগে যুগে যখন আল্লাহর বান্দারা নবীর শানে বেয়াদবি করেছে, আল্লাহ পাক কুদরতি ভাবে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সাজা দিয়েছে, ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। মূসা আলাইহিস সালামের যুগে আল্লাহ ফেরাউনের বিচার করেছিল। হযরত লূত আলাইহিস সালামের যুগে আল্লাহ সেই সমস্ত অবাধ্য বান্দাদের বিচার করেছিল আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে। আরেকটু আওয়াজ দেন। হযরত নূহ আলাইহিস সালামের বিরোধিতা করা হয়েছে, আল্লাহ বিচার করেছে। দাউদের বিরোধিতা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বিচার করা হয়েছে। নূহ আলাইহিস সালামের বিরোধিতা করা হয়েছে, আল্লাহ প্লাবনের মাধ্যমে 40 দিনের বিচার করেছেন, ঠিক না বেঠিক? যুগে যুগে তার প্রমাণ। আল্লাহ যেখানে বিচার করে, আল্লাহ যেখানে আহকামুল হাকিমিন হয়ে যায়, আল্লাহ যখন বিচারক হয়ে যায় সেই জায়গায় 19-20 বলতে কোনো শব্দ নেই, আত্মীয় আপন পর বলতে কোনো শব্দ নেই। আল্লাহর বিচারের মধ্যে কোনো গাফলতি নাই। আল্লাহ যেটা ন্যায় বিচার সেটাই করেন, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আদমের সাথে বিরোধিতা করা হলো, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হলো। গভীর মনোযোগ। নূহ আলাইহিস সালামের পক্ষে বিরোধিতা করা হলো, আল্লাহর পক্ষ থেকে আযাবের ব্যবস্থা করা হলো। মূসা নবীর বিপক্ষে করা হলো, আল্লাহর পক্ষ থেকে আযাবের ব্যবস্থা করা হলো। দাউদের বিপক্ষে করা হলো, আল্লাহর পক্ষ থেকে আযাবের ব্যবস্থা করা হলো। ঈসার বিপক্ষে করা হলো, আল্লাহর পক্ষ থেকে আযাবের ব্যবস্থা করা হলো। কিন্তু আপনার আমার কালনিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবীর শানে এত বেয়াদবি করা হচ্ছে, এত অপবাদ দেওয়া হচ্ছে, এত অন্যায় করা হচ্ছে, এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসছে নাকি? আসলে কি থাকতো তারা? আল্লাহর পক্ষ থেকে আযাব, ব্যাপারটা একটু সন্দেহজনক, ঠিক না বেঠিক? কারণ আমার নবী তো সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠ নবী। তো মূসা নবীর বিচার যদি আল্লাহর পক্ষ থেকে রায় আসে, লূত আলাইহিস সালামের পক্ষ হয়ে যদি আল্লাহর পক্ষ থেকে রায় আসে, আমার নবীর বেলায় আসবে না কেন? প্রশ্ন থাকতে পারে না? আওয়াজ দিয়ে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আরো সহজ করে দিচ্ছি। আপনি আমি অপরাধ করছি, আল্লাহর পক্ষ থেকে আযাব। আপনি আমি চুরি করতেছি, আল্লাহর পক্ষ থেকে এখনো আযাব। আপনি আমি সম্পত্তির ভাগ করে অন্যায় করছি, তারপর আল্লাহর পক্ষ থেকে আযাব। একজন লেখনেওয়ালা লেখলো আমার নবী মাটির মানুষ, তারপরও আল্লাহর পক্ষ থেকে আযাব আসে নাই? বলেন না, তার পক্ষে আল্লাহর পক্ষ থেকে আযাব। একজনে বলে যে নবী কোনো কিছু জানে না, আল্লাহর পক্ষ থেকে আযাব। বিবেক থমকে গেল, মন থমকে গেল, আসমান থমকে গেল। কারণ আসমান তো তখনও ছিল যখন মূসা নবীর পক্ষ হয়ে আল্লাহ আযাব নাজিল করেছেন, তখনও তো সেই আসমান ছিল।
সূর্য তো তখনও ছিল, চন্দ্র তো তখনও ছিল, আসমান বলে, জমিন বলে, সূর্য বলে, মানব বলে, দানব বলে, আল্লাহ জানতে খুব ইচ্ছা করে তোমার দরবারে ফরিয়াদ। মুসা নবীর শানে যখন বেয়াদবি করা হয়েছে আল্লাহ তুমি ব্যবস্থা নিয়েছো। লূত আলাইহিস সালামের শানে বেয়াদবি করা হয়েছে আল্লাহ তুমি ব্যবস্থা নিয়েছিলা। নূহ আলাইহিস সালামের শানে বেয়াদবি করা হয়েছিল যখন আল্লাহ তুমি কুদরতিভাবে প্লাবন দিয়ে ব্যবস্থা নিয়েছিলা। আল্লাহ আমরা কি দোষ করলাম? আমার নবীর শানে এত বেয়াদবি চলছে, জায়গায় জায়গায় লেখনের মাধ্যমে বেয়াদবি, বলার মাধ্যমে বেয়াদবি, উঠার মধ্যে বেয়াদবি, ঠাট্টা করে বেয়াদবি, এত বেয়াদবি চলছে। আল্লাহ কেন তুমি আসমান থেকে এখনো পর্যন্ত আযাব নাজিল করলা না? কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নিলা না? আমরা দুপুল গুল আমগাছতলার বান্দাদের খুব জানতে ইচ্ছে করে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, একটু বলে দাও কেন বিচার আসছে না, কেন আযাব আসছে না, কেন শাস্তি আসছে না, কেন রায় আসছে না? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। আল্লাহ পাক উত্তর দেয়, রে বান্দারে আমার সব কিছুর উত্তর কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কোরআনকে একটু পর্যবেক্ষণ করো, কোরআনকে গবেষণা করো, কোরআনকে পড়তে থাকো। আল্লাহর নির্দেশ আসলো, আমরা পড়তে লাগলাম কোরআন, কোরআনের এই পিঠ থেকে ওই পিঠ পড়তে লাগলাম, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলাম। হঠাৎ করে একটি আয়াতে কারীমা আল্লাহর বান্দার চোখের সামনে চলে আসলো, একটি আয়াতে কারীমা চোখের সামনে চলে আসলো। ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। লা মাকানের খোদা ডাক দিয়ে বলে, আমি আল্লাহ আদমের পক্ষ হয়ে বিচার করেছি, মূসার পক্ষ হয়ে বিচার করেছি, ঈসার পক্ষ হয়ে বিচার করেছি, দাউদের পক্ষ হয়ে বিচার করেছি, নূহের পক্ষ হয়ে বিচার করেছি, ইব্রাহিমের পক্ষ হয়ে বিচার করেছি, কিন্তু নবীর পক্ষ হয়ে বিচার করছি না, আযাব দিচ্ছি না। তার একটা মাত্র কারণ, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। লা মাকানের খোদা ডাক দিয়ে বলে, আমি আল্লাহ কেমনে আযাব দিতাম যে মাটিতে আপনি রাহমাতুল লিল আলামিন নবী শুয়ে আছেন, ওই মাটিতে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন আমি রাসূল, ও রাসূল আমি কেমনে আযাব দিতাম? আপনি তো তাদের মধ্যে আছেন। অর্থাৎ জমিন যেটাতে আমি আযাব নাজিল করব সেই জমিনে কেমনে দিতাম? ওয়া আনতা ফীহিম, জমিনটার সাথে তো আপনার সম্পর্ক আছে। সেজন্য আমরা কি বলি, ইচ্ছা করলে মোদের নবী থাকতে পারতেন, উম্মতেরই মায়াই নবী শুয়ে আছেন। এখন বলেন মদিনা কি আরশে নাকি মাটিতে? আল্লাহ বলে যে সেই মাটিতে কেমনে আযাব দিতাম যে মাটিতে রহমতের নবী শুয়ে আছে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু মধুর আওয়াজ দিয়ে। আল্লাহ আযাব দিচ্ছেন না কেন? নবীজি আছেন। আরেকটা আওয়াজ দেন। আপনার আমার কথা মিথ্যা কথা হইতে পারে, আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ বলেছেন আমি কেমনে আযাব দিতাম, আপনি যে আছেন। তাহলে এখন আয়াতটাকে একটু ব্যাখ্যামূলক ভাবে দেখি, গভীর মনোযোগ। 570 খ্রিস্টাব্দে নবীজি দুনিয়াতে আসলেন, ঠিক না? তারপরে ধরলাম 570 পরে হিসাব, গভীর মনোযোগ। আমার নবীর সাথে আবু জাহেল বেয়াদবি করছে কি করে নাই? কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব কেন? নবীজি ছিলেন, সেজন্য আযাব আসে নাই। আমার নবী নামাজ পড়তেছেন, আমার নবীর পিঠের উপরে আপনার ওই ওটের আতরি গুতুরি আমার নবীর পিঠের উপর দেওয়া হয়েছে। এত বড় বেয়াদবি করছে আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেছেন, কিন্তু তারপর আল্লাহর পক্ষ থেকে আযাব কেন? নবীজি আছে। এখন ব্যাপারটা এই আয়াত এবং আগের কাহিনী এক জায়গায় করে, গভীর মনোযোগ। 600 খ্রিস্টাব্দে, সুবহানাল্লাহ, 600 খ্রিস্টাব্দে আপনি নবীর শানে বেয়াদবি চলছে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে না, কারণ নবী আপনি তো তাদের মধ্যে আছেন। 700 খ্রিস্টাব্দে বেয়াদবি চলছে, আযাব আসে না, কারণ নবী আপনি তো তাদের মধ্যে আছেন। 800 সালের মধ্যে নবী আপনার শানে বেয়াদবি করছে, তারপর আযাব আসে না, কারণ 800 সালেও তো আপনি আছেন, 900 সালেও আছেন, 1000 সালেও আছেন, 1200 সালেও আপনি আছেন, 1500 সালেও আপনি আছেন। শুধু তাই নয়, 2000 সালে আমার নবীর শানে বেয়াদবি চলছে, আসমান থেকে আযাব আসে না, কারণ নবীজি এখনো আছেন। 2005 সাল আল্লাহর নবীর শানে বেয়াদবি চলছে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে নাই,
আল্লাহ কেন? আল্লাহ বলে যে নবী এখনো আছেন। শুধু তাই নয়, 2016 সালের মধ্যে আমার নবীর শানে জায়গায় জায়গায় বেয়াদবি চলছে, আল্লাহর পক্ষ থেকে এখনো আযাব আসে নাই। অর্থাৎ এখনো পর্যন্ত কামলিওয়ালা, মদিনাওয়ালা, দয়াল নবী মুস্তাফা জমিনের মধ্যে আছেন, তাই তো আযাব আসে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন নবী নাই, আল্লাহ বলে নবী আছে। আপনি বলতেছেন নবী, কিন্তু আল্লাহ বলতেছে নবী। তার বাস্তব প্রমাণ, এত অপরাধ করার পরও আমরা এখনো পর্যন্ত সম্মানের সাথে বাইচে আছি, কারণ নবীর উম্মত আমরা, ঠিক না বেঠিক? তার বাস্তব একটা প্রমাণ দিয়ে আমার আলোচনা আমি শেষ করছি। আল্লাহর সৃষ্টি কত হাজার? আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন, সুতরাং একটু আওয়াজটা খুলেন। আল্লাহর সৃষ্টি কত হাজার? সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এখন কতগুলো মানুষ আমরা আনুমানিক এখানে ধরে নিলাম, কত? 1000। হঠাৎ করে পিছন থেকে একজন ছোট ভাই বলতেছে, ওই আফাইসি আফাইসি আফাইসি। কি হই? তাই না কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ ছোট গিয়ে তো শুধু ফিসুর গুণ উড়ি দেয় বুঝে না, সামনে জুন আছে উনো পর্যন্ত লড়ি যাবে। কিরে আসা বাইলে আইতে তোমার হাসা ইস্তা ইস্তা 10 মিনিট লাগবে। অত মামা মানো হইবা। আচ্ছা বলেন, সাপ কয়টা? কয়টা? মানুষ কয়জন? 1000 মানুষ একটা সাপের বয়ে ফালাই গেছে। এখন বলেন শ্রেষ্ঠ কে, সাপ নাকি মানুষ? সাপে বলে যে আল্লাহ রে, এই নে তোমার শ্রেষ্ঠ সৃষ্টি। আমি একজন আসলাম, তার বয়ে 1000 জন মানুষ ফালাই গেছে, তারা নি শ্রেষ্ঠ? প্রশ্ন রাখতে পারে না? একটা আওয়াজ দিবেন, রাখে না? পরে যাই একজনে বলে যাচ্ছে দৌড়াদৌড়ি তো অনেক করলাম, একটু সাপের চেহারাটা একটু দেখি কোন সাপ, যার সাথে তো অনেক জাত। যাইয়া দেখলো ফাইনাফ। কিয়াফ তো আমাদের দিয়া কিয়াফ। সাপটা কি? শুধু তা না, মা সাপ নয়, বাবা সাপ নয়, বাচ্চা সাপ। কয়টা? মানুষ কয়জন? এখন সাপে প্রশ্ন করে, আল্লাহ আমি একটা সাপের বাচ্চা, তার ভয়ে 1000 জন মানুষ পালাই গেল, যোগ্যতা বলে তো আমি শ্রেষ্ঠ। আমি একজনকে 1000 জনে ভয় পাইছি। আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই মুহূর্তে তোমার কাছে কে শ্রেষ্ঠ? আল্লাহ বলে যে মানুষ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। হাতির সামনে মানুষের দেখে ছোট বাচ্চার মতো। হাতি বলে যে আল্লাহ এত বড় শরীর আমার, শক্তি আমার এত, মানুষের তো আমি এক পিষে শেষ করে দিতে পারি। আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমি আর মানুষের মধ্যে কে শ্রেষ্ঠ? আল্লাহ বলে যে মানুষ। এত বড় বাঘ এক লাফে 3-4 জন খাইয়ে দিতে পারে, ঠিক না? আল্লাহ আমি বাঘের এত শক্তি, এক লাফে 22-7 যাইতে পারি, মানুষ তো পারবে না। আল্লাহ কে শ্রেষ্ঠ? আল্লাহ বলে যে মানুষ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। সব সৃষ্টির কথা বাদ দিলাম, আসেন ফেরেশতা। ফেরেশতা বলে আল্লাহ আমরা জীবনে কোনোদিন গুনাহ করি নাই, যা বলছো তা করছি, যতটুক বলছো ততটুক করছি, এক চুল সামনেও যায় নাই, এক চুল পিছনেও যায় নাই। আল্লাহ তুমি যখন যা হুকুম দিয়েছো আল্লাহ তখন তা আদায় করেছি। তখন তা কি করেছি? আদায় করেছি। আল্লাহ এই যে ফেরেশতা যারা নিষ্পাপ, আল্লাহ পাক বলে হে ফেরেশতা যদিও তোমরা নিষ্পাপ, আমার বান্দারা গুনাহগার, তারপরও আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। এর চেয়ে আর বড় কোনো কথা হতে পারে? কথা বলেন, এর চেয়ে কোনো বড় কথা হতে পারে? এখন বলেন, সিটাং কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে আমার ভাই বোনেরা পরীক্ষা দেয় কি দেয় না? আওয়াজ দেন। সিট হচ্ছে 50টা, পরীক্ষার্থী হচ্ছে 5000। একটা সিটের বিপক্ষে কতজন যুদ্ধ করে, ঠিক না? কেন? জায়গাটা দখল করার জন্য। এটা এভাবে বুঝে নেন। চেয়ার খেলা দেখছেন নি? কথা বলেন না। চেয়ার যদি থাকে 3টা, মানুষ থাকে
ঘুরতে থাকে টুক করে যে বসতে পারে তারা বাচ্চা গেলা, যে বসতে পারে নাই আমার মতো আউট। সামান্য 3টা চেয়ারের প্রতিদ্বন্দ্বী মাত্র 4 জন। 3টা চেয়ারের সামনে প্রতিদ্বন্দ্বী কয়জন? শর্ট কয়টা চেয়ার? মাত্র একটা। তাহলে প্রতিদ্বন্দ্বী এখানে অনেক সুযোগ আছে, কারণ 3টা চেয়ার তো আছে। কিন্তু স্কুল কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে একটা সিটের পিছনে 1000 ছাত্রছাত্রী যুদ্ধ করে। বুঝে নেন, এইভাবে একটা চেয়ার রাখলো কলেজে, 1000 জন ছাত্রছাত্রীকে ঘুরতে দিল, বলে যে বসতে পারে। তাহলে কত কঠিন ব্যাপার না? আমরা শ্রেষ্ঠ, সাপের তুলনায় শ্রেষ্ঠ, বাঘের তুলনায় শ্রেষ্ঠ, শুধু তাই নয় ফেরেশতার তুলনায় আমরা শ্রেষ্ঠ। 1000 নয়, 2000 নয়, 17,999 সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বর আসনে বসাইয়েছেন। কোন প্রকার পরীক্ষা দেওয়া ছাড়া, প্রতিদ্বন্দ্বী দেওয়া ছাড়া আল্লাহ পাক আমাদেরকে দয়া করে এমনিতেই শ্রেষ্ঠত্বর আসনে বসাই দিয়েছেন। এটার জন্য পরীক্ষা দেওয়া লাগে নাই। দিছেন নাকি কোনো? যদি সাপের সাথে পরীক্ষা পড়তো কি তো অবস্থা? আপনি মনে করেন পরীক্ষা দিতে গেছেন, সাপও দিছে, সাপে কি করতো? যদি লেখছস তুই ভালো কইরা, রাত্রে বেলা দেখবি তোরে, ঠিক না? দিতেননি পরীক্ষা? আপনি কি বলতেন? স্যার ওরা জিতাই করে দেন, ওর সাথে বসে আমি এক টেবিলে পরীক্ষা দিতাম না, ঠিক না? আল্লাহ 17,999 সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ, কিন্তু পরীক্ষা দেওয়া লাগে নাই। আরেকটা আওয়াজ দেন। প্রতিদ্বন্দ্বী হতে হয় নাই, যুদ্ধ করা লাগে নাই, নিজের যোগ্যতা পরীক্ষা দিতে হয় নাই। বাঘে প্রশ্ন করে, হাতি প্রশ্ন করে, গভীর মনোযোগ, শেষ ভালো যার সব ভালো তার। বাঘে প্রশ্ন করে আল্লাহ আমার এই শক্তি, সিংহ প্রশ্ন করে আল্লাহ বাঘের চাইতে আমি শক্তি, হাতি বলে আল্লাহ আমার এই শরীর, সাপে বলে আল্লাহ আমার এত বিষ, ফেরেশতা বলে আমি নিষ্পাপ। এত সৃষ্টির মধ্যে আল্লাহ তুমি মানব জাতিকে শ্রেষ্ঠ করলা কেন? শ্রেষ্ঠত্বের আসনে আশরাফুল মাখলুকাত কেন উপাধি দিলা? বড্ড জানতে ইচ্ছে করে। লা মাকানের খোদা উত্তর দিচ্ছেন, আমার বান্দাদেরকে আমি শ্রেষ্ঠত্বের আসনের মধ্যে বসাইলাম এর কোন একটাই মাত্র কারণ, কারণ এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবীজি মা আমেনার ঘরে তশরিফ এনেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠত্বের আসন পেয়েছি যোগ্যতা বলে নয়, শুধু এই রূপে নবীজি তশরিফ এনেছেন বলেই আজকে আমরা শ্রেষ্ঠত্বের আসন পেয়েছি, ঠিক না বেটি? এমন ভাবে বলেন যাতে তারা পর্যন্ত শুনে। আমরা শ্রেষ্ঠত্ব নিজের যোগ্যতা বলে নয়, নবীর বদৌলতে পেয়েছি, ঠিক না বেটি? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।